রানা সহ সুন্দরী দেখছি টাটা রেখে। আমাকে ওইটা জিজ্ঞেস করে লাভ নেই, আমি একজন সাধারণ মানুষ এবং খুব সাধারণ একটা ফ্যামিলি, বুঝতেই তো পারতেছো। মোটামুটি বেঁচে আছি এই করে। আচ্ছা কি জানি মনে হচ্ছে টানা কোথায় করবো? ব্রিং দ্য ক্যামেরা অন, এটা কোথায়? এটা মনে হয় হচ্ছে ক্যামেরা পাইছি। এখন কোন দিকে দিবে? আচ্ছা কি জানি বলতে চাচ্ছিল, লাইফ ইজ এ ব্রোকেন উইং পার্ট। আচ্ছা একটু ভালো করে দেন। ডিস্টার্ব করি না তো, আগে নেই। আচ্ছা তাহলে কি বলছে ব্রোকেন উইং। আচ্ছা তুমি একটা ওয়ার্ড লিখো, ম্যাটাফোর লিখো। ম্যাটাফোর লিখছো, METAPHOR, ম্যাটাফোর, METAPHOR লিখো। আচ্ছা এইটাকে আমরা বলি, এই যে ব্রোকেন উইং বার্ড, সেগুলো মুছে দিচ্ছি আমি। লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড, এটা হচ্ছে একটা ম্যাটাফোর। লিখছো ম্যাটাফোর মানে কি? কেউ বলতে পারবা? চমৎকার, ভেরি গুড। এবার ম্যাটাফোর ইক্যালি লিখো। এটাকে আমরা কিভাবে দেখবো? আমরা এই কথাটাকে আমরা ম্যাটাফরিক্যালি পাচ্ছি, উপমার মাধ্যমে। ঠিক আছে? যেমন পৃথিবীর বিখ্যাত, পৃথিবী না বাংলা সাহিত্যের একটা বিখ্যাত উপমা নিশ্চয়ই শুনছো, কি বলতো? চুল তার, কবে তার, অন্ধকার বিদিশার, মুখ তার, শ্রাবস্তি কারুকার্য। এখানে খেয়াল করে দেখো, ডিরেক্ট সাধারণ একজন মানুষ কি করে দেখো, বলতে হি ইজ অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার, সে শশার মতো ঠান্ডা। বলতে হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। তার মানে ডিরেক্ট তুলনা করছে, যেগুলো আমরা পজিটিভ সেন্টেন্স হিসেবে দেখি ডিরেক্ট। কিন্তু এখানের মধ্যে কোথাও বলেনি তিনি শ্রাবস্তির মতো বা তার মুখটা শ্রাবস্তির কাজ করার মতো, এরকম বলেনি। বলছে মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অর্থাৎ এখানেও তুলনা আছে, উপমা আছে না? কিছু বুঝতেছো? বলছে পাখির নীড়ের মতো চোখ দুটো তোমার, তখন কিন্তু ডিরেক্টলি তুলনা করা হয়েছে, দেখো মতো না। কিন্তু তুমি যদি বলো ও মাই গড হি ইজ আ লায়ন, না তুমি বলো যে হি লুকস লাইক এ লায়ন, তার মানে কি? মতো কথাটা বলছো না। কিছু বুঝতেছো? এটা হচ্ছে কিভাবে বলা বলো তো? ম্যাটাফরিক্যালি। উপমা কি করে? মেক্স আ পোয়েম বিউটিফুল। কবিরা এইভাবে কথা বলে না, ঠিক আছে? তুমি ধরো একজনকে, ধরো আমি আমার একজন প্রিয়তমাকে বললাম, একজন না মানে প্রিয়তমাকে বললাম, ফর এন এক্সাম্পল, ডোন্ট টেক ইট পার্সোনালি, জাস্ট আমরা বোঝানোর জন্য বলছি। ধরো আমি ওকে কি বললাম যে আজকে আমি তোমাকে দেখেছি পাথরঘাটার মোড়ে। দেখো তাও কিন্তু সুন্দর হচ্ছে, খারাপ হবে না, দেখবা। তারপরে আমি তোমায় দেখেছি কোথায় জানো? বদ্দাঘাটের মোড়ে। কবিতা কিন্তু হচ্ছে, দেখো খুব আবেগ দিয়ে বলছো না। তারপরে হঠাৎ করে তোমায় দেখলাম নিউ মার্কেটের মোড়ে। কি করছিলে তুমি? দেখো কবিতা মানে আবেগ দিয়ে এখানে কবিতার কিছু নেই। এবার রবীন্দ্রনাথ বলতেছে, দেখো এতগুলো কথা তো আমরা একসাথে বলতে পারবো না। উনি বললো তোমারই আমি দেখিয়াছি শতরূপে শতবার। এই জন্য উনি রবীন্দ্রনাথ। আর এটা উত্তম। আমি বলে 100 জায়গার কথা বলতাম না, ওটা দেখছি অধিক বা ক্লান্ত হয়ে যাবে, না। আর উনি বললো কি, দেখো তোমারই আমি দেখিয়াছি শতরূপে শতবার। হয়ে গেল, ডান না? কালকে একটা I was watching a Tamil movie, মানে ছাড়া ছিল, দেখলাম। তো
একটা ফুল দিচ্ছে একটা বাচ্চা, ছেলে একটা ফুল দিচ্ছে মেয়েটাকে, বলছে মানে এইভাবে চুল উঠতেছে, হন্ডা থেমে গেছে, কারা কারা ঝগড়া করতেছে, কাজ স্টপ হয়ে গেছে। এগুলা খুব ফালতু, যারা তারা দেখবে এগুলা দেখে খুব এনজয় করবে এবং এগুলা ওই ফালতু সিনেমারই অনুষঙ্গ হবে। কখন একটা কি দারুণ একটা সিনেমাতে কখনো এটা বলবে না। হ্যাঁ, একই কথা আমি ঠিক এই ডায়লগটা বলছি তোমাকে, মানে ডায়লগটা এরকম ছিল, মানে when I see you সাসে রূপ গিয়া, তারপর কি the sky seems to, এরকম বলে না, কিন্তু রবীন্দ্রনাথ বলছে দেখো আপনাকে দেখার পরে আমার মনে হলো আমার চেনা সাহিত্য থেকে এমন একটা লাইন খুঁজে বের করি যা স্বয়ং আমি লিখি। তো এখন জিজ্ঞেস করতেছে বের করতে পেরেছি? হ্যাঁ পেরেছি। লাইনটা কি বলুন না? মেয়েটা বলছে দেখো, for God's sake hold your tongue and let me love, দোহাই তোদের একটু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। এটা হচ্ছে রবীন্দ্রনাথ, আর এটা হচ্ছে তামিল সিনেমা, বুঝলেন? তোমারে আমি দেখে আছি শতরূপে শতবার, দ্যাট ইজ কি, দ্যাট ইজ আ পোয়েম। আর ওইটা বতারাটা দেখছে, এটা দেখছি সাধারণ মানুষ, আমার তোমার এটা কোনো আবেগ নাই, এগুলো ফালতু। দেখো আচ্ছা দেখো তাহলে কি বলছে, হোল্ড ফাস্ট টু ড্রিমস ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ আ ব্রোকেন উইং, কি বলতো বার্ড। প্রশ্ন বলো, বলো বলো, যে প্রশ্নটা করতে চাচ্ছ করো না। ও আচ্ছা, ওকে প্রশ্ন করবো। আচ্ছা that can't fly, ও উল্টা বুঝে that can't fly, বুঝছো? আচ্ছা hold fast to dreams, এবার বলো এটার অর্থ কি? দেখছো, hold fast দ্বিতীয়বার বলছে না, দাঁড়াও না, এরকম একটা গান আছে শুনছো, দাঁড়াও তোমার না আমার, রবীন্দ্রনাথের গান, দাঁড়াও তোমার না আমার চোখেরও আবেগ, শুনছো কেউ? দাঁড়াও আমার চোখেরও আবেগ, এরকম ছিল তো। পরের বার বলছে দাঁড়াও আমার, পরের বার বলছে দাঁড়াও আমার, তিনবার কি এবার কি এতবার আর কি, নিশ্চয়। যখন এটা রবীন্দ্রনাথ বলতেছে, এটা হিরো আলম জীবনও তোমাকে বলবে না, হিরো আলম বলবে যে কি দাঁড়াও 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 দাঁড়াও। কিন্তু যখন রবীন্দ্রনাথ সেইং দাঁড়াও 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 তিনবার, তখন অবশ্যই তিনটা দাঁড়ানোর তিনটা মিনিং আছে। You have to understand because it is told by Rabindranath, it's told by Nazrul. না যখন প্রিয় বলবে ওইটারও একটা মিনিং আছে, কি বলছে এই প্রিয় তুমি বুঝবে না, তুমি বুঝলে যে দাঁড়াগাড়ি করে দেখা যাচ্ছে কোন ফাস্ট কিছু মনে করবে, তোমরা আমাদের চেয়ে অনেক ভালো বুঝো। আচ্ছা when dreams go, when যখন স্বপ্ন, go মানে কি চলে যাবে, life is a barren field, দেখো barren এর নিচে দাগ দাও, unproductive, unproductive, T-I-V-E, unproductive, unproductive মানে কি অনুর্বর, যেটা ফলনশীল না, অনুৎপাদনশীল। আচ্ছা ওকে, তারপর এই ওয়ার্ডটা লিখতে পারো কিনা দেখো, স্টেরাইল, স্টেরাইল বলে ব্যারেন, ব্যারেনের একদিকে প্রপার তোমার বাংলা হচ্ছে বন্ধা বলে, আনপ্রোডাক্টিভ বা ফেলা, ব্যারেন ফিল্ড। দেখো কি বলছে, দুইটা উপমা এখানে, একটা হচ্ছে লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড, আর একটা হচ্ছে লাইফ ইজ এ কি ব্যারেন ফিল্ড। কেমন? ফ্রোজেন, বলতো ফ্রোজেন বানানটা কোথেকে আসছে? ফ্রিজ, ফ্রিজ বানান এটা শুনছো কিনা দেখো, নাকি এটা শুনছো কোনটা? এটা এই ফ্রিজ মানে কোন পার্ট অফ স্পিচ? ভার্ব। ফ্রিজের পাস্ট টেন্স কি? ফ্রোজ, আর পাস্ট পার্টিসিপল কি? ফ্রোজেন। বলো কি? বলো ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। বলো ফ্রোজেন একটা বিখ্যাত অ্যানিমেশন ফিল্ম আছে, হ্যাঁ? আচ্ছা ফ্রোজেন। ফ্রিজ, ফ্রিজ মানে তো বুঝো, I have a fridge, না you have a fridge too, okay? আর যারা ফ্রিজ দেখো এখানে একটা শোরুম আছে, হ্যাঁ? Barren field, frozen with কি?
তোমার লাইফটা কি হয়ে যাবে দেখো। এটা দেখো আমাদের একজন কবি বা সাহিত্যিক কিন্তু এই উপমাটা দিত কেন বলো? এক্সেলেন্ট। দেখছো এই জন্য আমি প্রথমে কথা বলেছিলাম কি ইফ ইউ ওয়ান্ট টু নো আ পোয়েম ইউ হ্যাভ টু নো আ পোয়েট, ইফ ইউ ওয়ান্ট টু নো আ পোয়েট ইউ হ্যাভ টু নো ওয়ের হি হ্যাড রিটেন ইট। তার পারিপার্শ্বিকতাকে জানতে হবে। প্রত্যেকটা কবিতার একটা ইতিহাস থাকবে যে এমনিতে এমনিতে এটা কবিতা হবে, কারো ক্ষোভ থেকে, কারো অ্যাঙ্গার থেকে, কারো ভালোবাসা থেকে, কারো স্বপ্ন থেকে এই কবিতাগুলো লিখিত হয়। তাহলে দেখো আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। Hold fast to dreams, for if dreams die, life is a broken winged bird that cannot fly. Hold fast to dreams, for when dreams go, life is a barren field frozen with snow. কেমন? দেখো এখানে দেখছো একটা জিনিস খেয়াল করো, লাইন কিন্তু প্রায় সেম, খেয়াল করছো? এই দেখো হোল্ড ফাস্ট টু ড্রিমস না, আর যে কথাগুলো আছে ম্যাক্সিমাম কথা হচ্ছে সেম, দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ এ ড্রিম টু বিকাম আ পারসন হু ওয়ান্টস সাকসেস, আনলেস আদারওয়াইজ ইউ ক্যানট অ্যাচিভ এনিথিং। বুঝছো কথা? ইফ ইউ ডু নট হ্যাভ এ ড্রিম ইউ ক্যানট গো আ লং ওয়ে। এখন কথা হচ্ছে কিভাবে আমাদের ড্রিমস দেখবে এক্সপায়ার ওয়ান আফটার অ্যানাদার না। You have seen already দেখবা মনে হয় লাস্ট উইকে তুমি বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি 2-3 ছেলে সুইসাইড করছে, একজন রুয়েটেড আর একজন কোথায় দেখলাম এটা কেন, ঠিক আছে না? তো একজন দেখলাম খুব সুন্দর কথা বলছে, if you want to commit suicide please have a cup of tea with me, you are going to die so give some time to me before that. কেমন? ঠিক আছে, হ্যাঁ এক কাপ চা অন্তত আমার সাথে খেয়ে যাও, একটু কথা বলবে, ওদের যন্ত্রণাটা কোন লেভেলের গেছে দেখো। এবার এটা সামারিটা আমরা লিখো ক্রিটিক্যাল থিঙ্কিং। হাসি লইবি concise poem. Concise মানে হচ্ছে সংক্ষিপ্ত। ধরো তুমি ধরো এই ইংরেজি গুলা ঠিক পারছো না, হ্যাঁ কোন সমস্যা নেই, এখান থেকে বলতো কোনটা কোনটা আমরা বাদ দিয়ে দিতে পারবো, শুধু তা পোয়েম লিখলে হয়ে যাবে। আর যদি তুমি পারো লিখবা কি দিস কনসাইজ পোয়েম, দিস কেমন? কনসাইজ মানে সংক্ষিপ্ত, টার্সলি মানে হচ্ছে কি জানো, প্যাকড উইথ মিনিং, অর্থাৎ লাইনগুলো খুব ছোট হবে কিন্তু এটার মিনিং থাকবে অসাধারণ। যেমন তোমরা কি কখনো শুনছো এরকম লাইন শুনছো, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। দেখো খুব বেশি কথা বলেন না, অথবা ফ্রান্সিস বেকনের একটা বিখ্যাত লাইন, রাইটিং মেক দ্য ম্যান এক্সাক্ট। তার মানে কি একজন এক্সাক্ট মানুষ চেনা যাবে কি তার রাইটিং এর মাধ্যমে। এগুলো হচ্ছে খুব সামান্য সামান্য কথা, যেমন লাভ ইজ ব্লাইন্ড, দেখো আর কিছু শুনো না, এটা শুনছো, হ্যাঁ ঠিক আছে এটাও শোনো না, আচ্ছা লাভ ইজ ডিভাইন শুনছো, আচ্ছা ভালো দেখো। আচ্ছা দিস কনসাইজ পোয়েম টার্সলি রিটেন, এবার এই ওয়ার্ডটা সবসময় লিখবা ডেপিক্টস, চিত্রিত করা। আর যদি ধরো তুমি দেখবে যে পাশের মেয়েটার ডেপিক্টস দেখছে, তুমি লিখবা পোর্ট্রেটস।
আর দেখলা যে না পাশের ছেলেটা কি বলতো এটা লিখছে, তাহলে তুমি এটা লিখবা ডিলাইনিংস। আচ্ছা ডিলাইনিংস আপনার এই দুইটা লিখো, depicts and portrays. This concise poem, tersely written, depicts dreams. লিখো depicts মানে চিত্রিত করা, স্বপ্নকে চিত্রিত করলো as a source of hope, aspiration, success, and sustenance. যদি পারো, না পারলে যে কোনো একটা লিখে দিবা, hope and expectation. No need যে এরকমই লিখতে হবে, লিখতে পারলে ভালো। কনসাইজ মানে সংক্ষিপ্ত, আবার সব কবিতার মধ্যে কনসাইজ দিলে হবে না। ধরো লম্বা কবিতা একটা তুমি দিলে তার কনসাইজ পোয়েম, তাহলে you will get 0। হ্যাঁ আচ্ছা, এই যে ওটা বলে কনসাইজ কেন হচ্ছে, এই যে সংক্ষিপ্ত কবিতা আছে না, এতটুকুই কবিতা। এটা সংক্ষেপিত হলে এখানে একটা কথা লিখে থাকতো abridged, এটা তো লিখা নেই। বলেন টিকে থাকা না, সাস্টেইন হচ্ছে বানানেটা SUSTI, আর সাস্টেইনেন্স অর্থ হচ্ছে মেনটেইনের মতো, মেনটেইনের নাম হচ্ছে মেনটেইনেন্স, বানান হচ্ছে। আচ্ছা তাহলে এই লাইনটা পারবা। এবার লিখো অ্যাবেন্ডনিং। শুনছো ওয়ার্ডটা? অ্যাবেন্ডনিং মানে হচ্ছে ত্যাগ করা, অ্যাবেন্ডন মানে ত্যাগ করাকে বলা হয় অ্যাবেন্ডনিং। যদি তুমি স্বপ্নকে গিভ আপ করো তাহলে লিখো অ্যাবেন্ডনিং ড্রিমস robs life of robs মানে কি জানা, এটা গাফলাতি করা, কিন্তু রবস মানে এখানে কি তোমার থেকে ছিনিয়ে নাও, তারপর তার মানে আমরা রবস বাদ দিয়ে লিখতে পারি ডিপ্রাইভস, কিন্তু রবস খুব সুন্দর ইংরেজি এখানে দেখো, খুব সুন্দর হচ্ছে অ্যাবেন্ডনিং ড্রিমস robs life of, বুঝছো, মানে স্বপ্ন যদি না থাকে, স্বপ্নকে যদি তুমি ছেড়ে দাও, এটা তোমার জীবন থেকে নিয়ে নেবে, চিন্তাই করবে। লাইফ অফ কি বলো তো? ইটস রিয়েল, বলো রিয়েল চার্ম এন্ড বিউটি। এটার আসল সৌন্দর্য হারিয়ে যাবে যদি তুমি স্বপ্নকে বাদ দাও। এই জন্য বাংলায় বলা হচ্ছে সংসার সাগর সুখ দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র খেলা। ঠিক আছে, স্বপ্নটাই হচ্ছে হোপ, আশা। Abandoning dreams robs life of or deprives life of its কি বলতো charm and কি charm and beauty. Very good. এই দুই লাইন দেখো তো মুখস্থ হয়েছে কিনা দেখো সবাই। This concise, tersely written poem depicts key dreams as a source of joy, hope, aspiration, and sustenance. Abandoning sustenance. Come on, success. Likho সমস্যা নেই। এবার abandoning key dreams robs life, robs life. LIFE. লাইনটা বুঝে বুঝে লিখবা। স্বপ্নকে যদি তুমি বাদ দিয়ে দাও, এটা তোমার থেকে নিয়ে নেবে। robs life of its charm and কি বলো beauty, charm and হ্যাঁ লিখো charm and beauty। তাহলে দেখো নেক্সট ওয়ান কি বলছে, হ্যাঁ without লিখো স্বপ্ন ছাড়া, বলো তো without dreams, লিখো without dreams। দেখো তুমি নিজেই মেক করতে পারবা ড্রিমস। জীবন হবে বলো লাইফ উইল বিকাম অর্থ
গুড, মিনিংলেস এবং উদ্দেশ্যবিহীন, পারপাসলেস, ভেরি গুড। ওয়ার্ডলেস লিখো, without dreams life will become meaningless and purposeless. So to enjoy a life, to enjoy a life of beauty, we must have dreams in our hearts. In our hearts. So to enjoy a life of beauty, you must have dreams in our hearts. Hopefully you can do this very easily. Right? Very easy. পারবা আগামীদিন লিখতে পারবা, এখনই পারবা মনে হয় না, বলতে পারবা ইনশাআল্লাহ, কেউ দাঁড়িয়ে বলতে পারবা। Is there anyone? This concise poem, tersely written, depicts or portraits of the linings, dreams as the source of people, joy, hope, aspiration, and sustenance. Very good. Abandoning dreams, he robs life of its real beauty and charm. ঠিক না? তারপরের লাইন আমরা কি লিখতাম? মনে আছে? Without dreams, life will become meaningless and purposeless. তারপরটা তুমি নিজে থেকে বানাতে পারো। So, therefore, thus, to enjoy a life of beauty, we must have dreams in our hearts. অলওয়েজ মনে রাখবা, এগুলোর কোনো নোট হবে না। এমনিতে আমি তোমাদেরকে একটা নোট দিয়ে দিব সবগুলা যেগুলো বুকে আছে, কিন্তু ডোন্ট ডিপেন্ড অন দ্যাট, ইউ হ্যাভ টু রাইট ইউর ওন, বিকজ সিনও আসতে পারে কবিতা, আনসিনও আসতে পারে। ইউনিট আমরা যেটাতে আছি এর পরের ইউনিটটাতে দেখো, সবার কাছে নতুন বইটা আছে, ব্রজেন দাস একটা চ্যাপ্টার আছে, আমরা শেখ কামাল পড়িয়েছিলাম। আচ্ছা, পেজ নাম্বার নতুন বই 55। হোপফুলি সবার কাছে নতুন বই আছে, রাইট? নতুন বইয়ে আগের বইটা আছে, বইটা তো আছে, আচ্ছা আছে, দেখো ইউজফুল ইউনিট 5 আছে মনে হয়। এর আগের বইটাতে থাকবে না, মানে গত 2 বছরের বই যদি দেখো তাতেও আছে। Brojendas was born on 9 December 1927 in Munshiganj. He was a legendary. Parba kyo legendary ortho ki? Kiংবদন্তি মানে কি? একটা ইংরেজি word. Can you tell me that any English word? হ্যাঁ? Alumni না, alumni হচ্ছে alumni. Alumni হচ্ছে কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে অ্যালুমনাই বলে। ওকে, আচ্ছা, তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে, কিংবদন্তি বলছিলাম, লেজেন্ড থেকে লেজেন্ডারি না, গ্রেট। আচ্ছা, খারাপ না, যারা কি বলতো, যাদের নিয়ে আর কোনো প্রশ্ন হবে না, তাদের পপুলারিটি নিয়ে, তখন তাদেরকে লেজেন্ডারিতে নিয়ে যাবে। যেমন ধরো কেউ কারো নাম বলতে পারবে, যেমন ধরো জয়নুল আবেদিন, ওনার আর প্রমাণ করার কিছু নেই। হুমায়ুন আহমেদ, হ্যাঁ ঠিক আছে, অফকোর্স, হ্যাঁ এরকম, ওরা হচ্ছে লেজেন্ডারি ফিগার। না, হিরো আলম হচ্ছে, হ্যাঁ ভেরি গুড, হিরো আলম হচ্ছে পপুলার, পপুলার বলা যায়। Popular is a very low word actually. Popular is not a very nice word. Legendary, celebrated, celebrated. Acha. Shuno, he was a legendary swimmer.
who became the first person from Asia to swim across the English Channel? হ্যাঁ, কয়টা থেকে? 10টা। তাহলে কি করবো? আমার তো 10টা 10 পর্যন্ত লাগবে। আচ্ছা স্যার। তাহলে যাদের সমস্যা হচ্ছে যাও। কোথায় যাও ওখানে? আবার চোখ বাজার যাবো যে? হ্যাঁ স্যার, দেখেন স্যার 7টা বাজে বেরিয়েছি বাসায় কি বলছো? Legendary swimmer who became the first person from Asia to swim across the English Channel in 1958. He crossed the channel. তাহলে ওটা কি বলতো একটা? ইংলিশ চ্যানেল কি? ওটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট, সাগরের একটা কি ক্রিটিক্যাল পার্ট, যেখানে সুইমিং করে সুইমারদের অ্যাবিলিটিটা জাজ করা হয় কতটুকু পারতেছে। আচ্ছা, to swim across the English Channel in 1950 he crossed the channel 6 times. কয়বার? 6 বার। মনে হয় উনি ওখানেই থাকতেন। দেখো 6 times and set, বলো তো কেউ বলতে পারবে set এর past tense কি? বানান SAT SET। আর এখানে কি আছে? আচ্ছা, এখানে SET আছে। ওকে, সেট নো চেঞ্জ, তার মানে হচ্ছে এটার কোনো পরিবর্তন হইতে পারে না। গুড। আচ্ছা, সেট কোথায় বলো? হ্যাঁ, a world record in channel swimming in 1961. The government of Bangladesh honored him. বলো honored him মানে কি? Very good. আচ্ছা, with the National Sports Award in 1976 and Shahinota Padok posthumously, নিচে দাগ দাও, মরণোত্তর, মরণোত্তর, মৃত্যুর পরে, মরণোত্তর, খুবই বাজে, খুবই বিরক্তি। মৃত্যুর পরে তাকে পুরস্কার দিয়ে রাখি, তার গ্র্যান্ডসন পুরস্কার নেবে, ও বুঝবে ওইটার মর্ম কি না। আচ্ছা, মৃত্যুর আগে বলে দিতে হবে। তোমার ক্ষোভ থাকলেও জানাই, আমি প্রত্যেকবার ক্লাস শেষ করার সময় বলি, তোমাদের ধরো একটা ব্যাচে ক্লাস শেষ, তোমাদের যাদের যাদের তোমাদের ক্ষোভ আছে, কষ্ট আছে, আমার থেকে ব্যথা পাইছো বলো। আমাদের পিকুলিয়ে পিকুলিয়ে কথা বলো, টাকা দিয়েছে যে বলে কত সুন্দর করে বলি, দেখো হ্যাঁ, তোমাদেরকেও বলছিলাম, তোমরা ভুলে গেছো, বলছিলাম ওই যে ভুলে গেছো, কারণ তখন তো তোমরা ওই খাবার তালে ছিল, কখন খাবার দিবেন, হ্যাঁ কখন বিরিয়ানি খাওয়াবেন, তারপর বিরিয়ানির প্যাকেটটা নিয়ে চলে গেছিল মনে। আচ্ছা, হ্যাঁ বিরিয়ানির প্যাকেট দিয়েছিলাম না শেষ ক্লাসে, ওটাই জিনিস করানো যে মজা হয়েছিল। দেখো পোস্টি মসলি নিচে রাখলো মরণোত্তর, তুমি আবার করতে হবে টেনে, পোস্টিমাসলি লিখছো, মরণোত্তর লিখছো সবাই। আচ্ছা, in 1999 he also received the Pride of Performance Award in 1959 from the Pakistan government and the King of Channel Trophy from UK. Mr. Das breathed his last. Breathed his last মানে কি? Died. আচ্ছা, শেষ নিঃশ্বাস ত্যাগ করা, expired। সুন্দর করে লিখতে পারো, অথবা এই সুন্দর ওয়ার্ডটা লিখতে পারো ডিসিজড। দেখো, অথবা কি বলতো, বিট, হ্যাঁ বিট এট ইউ না, অথবা কিসড দ্য ডাস্ট, কিসড দ্য ডাস্ট, কিক দ্য বাকেট, হ্যাঁ ডিপার্টেড। ডিপার্টেড মানে নর্মালি হতে পারে, ধরো একটা প্লেন চলে গেল, তুমি বললে কি দ্য প্লেন ডিপার্টস at 3:30. কিক দ্য বাকেট, কিক দ্য বাকেট হচ্ছে মানে অভদ্র টাইপের আর কি, যেমন আমাদের এখানে বাংলায় আছে না পটল তোলা, দেখো তো কি বাজে না, তুমি বললো যে তিনি পটল তোলাছেন, আর বলা আছেন বেগুন কখন তুলবেন, হ্যাঁ এই ধরনের। আচ্ছা, যাক কত ক্লাস, দেখো এই ওয়ার্ডটা লিখো পাশে, ইউফেমিজম বলে। ইউফেমিজম মানে হচ্ছে কোন একটা কথাকে সুন্দর করে বলা, সুভাষণ বা শ্রুতি মাধুর্য শুনছো কখন, শ্রুতি মধুর করে বলা। যেমন তুমি দেখো একটা
লো লেভেল একজন মানুষের সাথে কথা বলো, ও দেখলে তুমি বেড়া মরে গেলে বেড়া হিস্ট্রি দেখো, মৃত্যুর কথা তো কেউ ওইভাবে বলতে পারে না। চাঁদে বেড়া মরে গেলে না। আর একজন তুমি ভালো একজন মানুষের সাথে কথা বলে বলছে, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি দ্যাট উনি আর আমাদের মাঝে নেই। দ্যাট ইউফেমিজম না। অথবা তুমি এর থেকেও সুন্দর ভাবে বলতে পারো, নয়নের সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে ইউফেমিজম। এটার একটা ইউফেমিজম হচ্ছে ভাষার মধ্যে তুমি কি করতে পারো লিখো, যেমন ধরো পাস অ্যাওয়ে, দেখো মৃত্যুবরণ করা, তাহলে হি পাসড অ্যাওয়ে, হি ব্রেথড হিজ লাস্ট। এগুলা কিভাবে লেখা হয় বলো তো? ইউফেমিস্টিক্যালি লিখো, ইউফেমিস্টিক্যালি, ইউফেমিস্টিক্যালি। ও দারুণ ওয়ার্ড, লিখো এটা ইউফেমিস্টিক্যালি। ইউফেমিস্টিক্যালি অর্থ কি? শ্রুতি মধুর ভাবে। আমি আমার মেয়েকে বলতেছি, মা রে মা, আজকে তুমি যদি পড়ো আমি তোমাকে অনেক কিছু দেবো, বুঝছো? কারণ মেয়েরা ঘুমাচ্ছে, চোখটা এভাবে খুলছে, টাকা কোথায় করো না, বুঝছো? পড়াই তারপর বলবি কিচ্ছু লাগবে না। এখন কি আমি ওকে যে ইউফেমিস্টিক্যালি ডাকতেছি এবং পড়ালেখার প্রতি নিতে চাচ্ছি, ওইটা আন্ডারস্টুড ও বুঝছে, ও আমার সাথে খুব বাজেভাবে বিয়ে করতেছিল। আমি কিন্তু ইউফেমিস্টিক্যালি ট্রাই করছিলাম, বাট আচ্ছা ইউফেমিজম বলে দুর্দান্ত একটা। আচ্ছা কি বলেছিলেন? ফরেন is an abridged, নিচে রাখো abridged মানে লিখো সংক্ষিপ্ত, abridged মানে সংক্ষিপ্ত। কিছুক্ষণ আগে আমরা পেলাম concise, very good, terse, আর এরকম একটা ওয়ার্ড আছে যারা সংক্ষেপে খুব কম কথা বলে। অনেক মানুষ আছে দেখবে যে মানে তুমি 15টা কথা বলার পরে একটা কথা বলা দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াও ব্রিলিয়েন্ট, হোয়াটস ইওর নেম? Mira, awesome, Mira, excellent. Okay, দারুণ, decent, খুব কম, মিতভাষী, এই লেখনিক, LACONIC। কিন্তু মেধাবী আছে দেখি, ভুল বুঝছি আমি, সরি। আচ্ছা আচ্ছা, লেখনিক আর একটা রেটিসেন্ট, আর এই ভার্চুটার নাম হচ্ছে রেটিসেন্স। খুব কম কথায় উত্তর দিব ওরা, মানে একদম কম, দেখছো? আচ্ছা তারপর দেখো নেক্সট ওয়ান কি বলছে? স্বল্পভাষী, মৃতভাষী। হ্যাঁ বুঝছো, খুব কম কথা বলবে দেখবে। হ্যাঁ আচ্ছা, তার কি বুঝাতে আছে? কি বলছে? Abridged version of a memory by Brojan Das, in which memory মানে স্মৃতি, ওটা মেমোয়, ভেরি গুড। মেমোয় মানে স্মৃতি কথা। ওই যে বঙ্গবন্ধুরটার নাম হচ্ছে কি? দ্য আনফিনিশড মেমোয়। ওটার ইংলিশ করছে কি? দ্য আনফিনিশড মেমোয়, অসমাপ্ত আত্মজীবনী। আচ্ছা মেমোয় মানে স্মৃতি কথা, কেন? আচ্ছা স্মৃতি মেমোরি থেকে আসছে, বাই ব্রোজেন দাস, in which he gives a captivating, নিচে দাত্ত, মনোমুগ্ধকর, fascinating. Have you heard the word fascinating? The word comes from captivate. এমনিতে ক্যাপটিভ ওয়ার্ডটার অর্থ হচ্ছে বন্দী। লিখো ক্যাপটিভ মানে বন্দী, যেটা তোমার মনকে বন্দী করে রাখবে ওইটা ক্যাপটিভেট কর। একটা পারফরমেন্স তোমাকে ক্যাপটিভেট করে ফেলবে, তখন তুমি ওর কথা বলবে হি ইজ ক্যাপটিভেটিং। ঠিক আছে, ক্যাপটিভেটিং দেখো CAPTR। আচ্ছা কখনো এই ওয়ার্ডটা শুনছো? মেসমেরাইজিং, এই যে মেসমেরাইজিং, ক্যাপটিভেটিং, ফ্যাসিনেটিং, চার্মিং, all are the key synonyms of this word. ওকে, ক্যাপটিভেটিং। অ্যাকাউন্ট মানে লিখো বর্ণনা, অ্যাকাউন্ট মানে বর্ণনা, অফ হিজ স্কিল। রেকর্ড ব্রেকিং, দেখো কি সুন্দর, পারফরম্যান্স ইন দ্য ইংলিশ চ্যানেল। দেখো ইংলিশ চ্যানেলে তার রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স। ক্যাপটিভেট, VATE, ই লিখো, ক্যাপটিভেট, TE হবে লাস্টে। ক্যাপটিভেট মানে মুগ্ধ করা, লিখো মুগ্ধ করা, ফ্যাসিনেট। আর ক্যাপটিভেটের নাম হচ্ছে ক্যাপটিভেশন। ক্যাপটিভেটিও হতে পারে। ক্যাপটিভিটি মানে কি? বন্দী করে রাখা। আর যখন তোমাকে মানসিক দিক থেকে বন্দী করে রাখবে তখন ইউ আর কি? চার্মড, ফ্যাসিনেটেড, ক্যাপটিভেটেড। না দেখবা ব্রেথ টেকিং শুনছো কখনো? ব্রেথ টেকিং ভিউ। কখনো পাহাড়ে টাহাড়ে চলতেছো দেখবা ওয়াও নিচে
যেটা দেখে তোমার মন থেকে হঠাৎ করে বেরিয়ে গেছে দেখবা ক্যামেরা বের করে ফেলছো নিচে পড়ে গেছে ভেরি ক্যাপটিভেটিং দ্যাট মেক্স ইউ ফল যেমন তোমাকে আচ্ছা কখনো এই ওয়ার্ডটা শুনছো লাস্ট বিউইচ দেখছো তোমাকে ডাইনির মতো টানতেছে আকর্ষণ করতেছে ওই জিনিসটা ইউ ওয়ার বিউইচড বাই যেমন আই ওয়াজ বিউইচড বাই দ্য বিউটি অফ মেসি 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 যখন এবার বল ধরে আমি জানি না আমার কি হয়ে যায় আমি যে অটোমেটিক উঠে যাই কি ভাই বল ও আমি এরকম খেলা দেখছি যে যেটাতে হয়তো দেখা গেছে পুরা খেলা মিলে 5 বার বল টাচ করছে এভাবে ধরে একটু করে ঘুরেছি ওটা আমার ভালো লাগছে পায়ে দেখো এটা বলে bewitching, captivating, mesmerizing, spellbinding, fascinating, charming. Thank you very much. Have a nice day. Take care. Bye-bye. See you.